আরও একটা নতুন ভাইরাল ভিডিও এডিটিং এর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, বর্তমান এই ধরনের ভিডিওগুলো খুবই ট্রেন্ডিং রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এই ধরনের ভাইরাল ভিডিওগুলো এডিট করা শিখবো। তো চলুন ফার্স্টে আমরা Pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেই। Pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর টেক্সটটিকে ডিলিট করব। তারপর নিউ টেক্সট নেওয়ার জন্য এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। কর্নারে একটা টেক্সট চলে আসবে, এটাকে নিচে নিয়ে আসবো। দেন এখান থেকে কপি করব, 1 2 দেখুন 3টা কপি হয়ে গেছে, 4টা কপি করে নিলাম। ঠিক আছে, তো সবগুলোকে এই জায়গায় নিয়ে আসলাম। আনার পর এখানে ডাবল ট্যাপ করে দিলাম যে কোনো একটার উপর। এটাকে ডিলিট করে আমি একটা স্ট্যাটাস আগে থেকে লিখে রেখেছি, জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলাম। তারপর এখানে জাস্ট একটা শব্দ রাখবো। দেখতে পাচ্ছেন একটা শব্দ রেখে বাকিটা সিলেক্ট করলাম। এরপর এখান থেকে কার্ড অপশনে ক্লিক করে দিলাম। জাস্ট আমাদের এই শব্দটা এটার মধ্যে অ্যাড করে দিলাম। ঠিক আছে, তারপর এটাতে ক্লিক করব, ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট। তারপর বাকিটা পেস্ট করে দিচ্ছি। এখানে আমি 2টা 4টে লাইন করব। ঠিক আছে, এতটুকু এবার কাট করে নিচ্ছি ব্যস্ত পর্যন্ত। এখানে কমা বা কিছু একটা দিতে পারি। তারপর দেখতে পাচ্ছেন, এরপর এখানে ডাবল ট্যাপ করে ডিলিট। এখানে আমরা আসক্ত বাদে বাকি পুরোটাই অ্যাড করে নেব। ঠিক আছে, এখানে একটা কমা দিলাম, টেক্সটটাকে সোজা করে নেই। তারপর নিচেরটার মধ্যে শেষের শব্দটা পেস্ট করে দেবো। ঠিক আছে, এটাকে একটু বড় করে দেই। তো দেখতে পাচ্ছেন এরকম আকারে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ফন্ট চেঞ্জ করব। এর জন্য যেটার ফন্ট চেঞ্জ করব সেটাতে ক্লিক করে ফন্টে চলে আসবো, মাই ফন্টে চলে আসবো। আপনারা জানেন Pixellab কিভাবে ফন্ট ব্যবহার করতে হয়। যদি না জেনে থাকেন, আমাদের চ্যানেলে অলরেডি অনেক ভিডিও পড়ে আছে, অবশ্যই দেখে নেবেন। তো মাই ফন্ট থেকে আমার যেটা ভালো লাগে সেই ফন্ট এখানে চুজ করব। তো আমি এখানে ব্যবহার করছি দুর্বার, এবং শেষের টেক্সটটাতে আমরা দুর্বারটাই ব্যবহার করব। শেষেরটা সিলেক্ট করে রিসেন্টে চলে আসবো, এখান থেকে দুর্বারটি সিলেক্ট করে দিলাম। এটাকে হালকা বড় করে দেই। এরপর মাঝখানের টেক্সট গুলোতে আলাদা কিছু ফন্ট ব্যবহার করছি। আমি এখানে পাপড়ি ফন্টই অ্যাড করে নিলাম। নিচের লাইনটি তো আমরা পাপড়ি ফন্টই অ্যাড করে নিচ্ছি রিসেন্টে ক্লিক করে। তো আমি এভাবে আর কি সাজিয়ে নিলাম। আপনারা আপনাদের মন মতো সাজাতে পারেন। তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করব, ডাবল ট্যাপ করে ডিলিট। এরপর এখানে কিছু ইমোজি অ্যাড করে নেব। তো আমি এই ইমোজিগুলো অ্যাড করে নিলাম। এটাকে টেনে মাঝখানে এদিকে নিয়ে আসবো। এই সাইডে একটা বসাই দিলাম, কপি করে এই সাইডে একটা বসাই দেবো। ঠিক আছে, তারপর মাঝখানে অপশনে ক্লিক করব, ইনপুট অপশনে ক্লিক করব। ইনস্টাগ্রামের এই পিএনজি লোগোটা অ্যাড করে নেব। এটাকে ছোট করে দিলাম, লাইক এতটুকু। এটা কালারটি আমরা ব্ল্যাকে রাখবো। আচ্ছা, টেক্সটের কালার গুলো কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। তো ফার্স্টে আমি এটার কাজ করে নেই। এটা অ্যাড করার পর এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব, ডাবল ট্যাপ করে ডিলিট। ইনস্টাগ্রামের ইউজার নেমটা লিখবো, তারপর ওকে। নেক্সট আমরা এই লোগোটার সঙ্গে ম্যাচ করে এভাবে টেক্সটটা বসাই দেবো। তারপর টেক্সটের কালারটি আমি এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি। এরপর আমরা এই যে টেক্সট গুলো আছে এগুলোর মধ্যে আমরা আলাদা আলাদা কালার দিয়ে দিচ্ছি। এটা সিলেক্ট করে রেড কালার দিয়ে দিলাম। তারপর এগুলোতে ব্ল্যাক কালার দিয়ে দেবো মাঝখানের গুলোতে, আর এটাতে আমি রেড কালার দেবো। তো এতটুকু হয়ে গেলে 4 নম্বর অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে ট্রান্সপারেন্ট এখানে ক্লিক করে শেয়ার বাটন, তারপর কাস্টম, আল্ট্রা এইচডি, সেভ টু গ্যালারি। তাহলে আমাদের Pixellab এর কাজ শেষ। আমাদের এখান থেকে ফটোটা সেভ হয়ে যাবে। তো এখান থেকে ব্যাক চলে আসতে হবে। এবার আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্লাসের আইকনে ক্লিক করতে হবে। 9:16 এক্সপেক্ট রেশিওটি সিলেক্ট করবেন। তারপর ব্যাকগ্রাউন্ডের মধ্যে গ্রে লাইট এইটা সিলেক্ট করা থাকবে। এখান থেকে আপনি আলাদা থাকলে এইটাই নেবেন। ঠিক আছে, তারপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্লাসের আইকনে ক্লিক করুন, মিডিয়াতে ক্লিক করুন, অ্যালাউ অ্যাক্সেস এখানে ক্লিক করতে হবে, অ্যালাউ করে দিতে হবে। তাহলে আমাদের রিসেন্ট যে ফটোগুলো আছে সেগুলো কিন্তু সবার সামনে থাকবে। তো আমরা এখান থেকে Pixellab দিয়ে যে ফটোটা ক্রিয়েট করলাম, এই যে দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে এটা অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এটা ডিউরেশনটি আমাদের বাড়িয়ে নিতে হবে। এর জন্য এই যে ঘড়ির কাঁটার মতো এখানে ক্লিক করব। এটাকে যদি মাইনাস করে দেই তাহলে এটা অনেক বড় হয়ে যাবে, অনেক লং হয়ে যাবে। তো আমরা 10 সেকেন্ড পর্যন্ত রেখে বাকিটা ডিলিট করে দিচ্ছি। তো দেখুন আমি 10 সেকেন্ডে আসি, এই হচ্ছে 10 সেকেন্ড। তারপর এখান থেকে ব্যাক দিয়ে দিলাম, আবারও লেয়ারে ক্লিক করে এই অপশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এদিকের অংশ ডিলিট হয়ে যাবে। জাস্ট আমাদের 10 সেকেন্ড পর্যন্ত থাকলো। তো এবার আমরা লেয়ারটি সিলেক্ট করব, ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্ট, উপরে সার্চ বার রয়েছে কর্নারে, এখানে ক্লিক করবেন। এখানে আপনারা লিখবেন WAVE, তাহলে এই যে ইফেক্টটা চলে আসবে। এই ইফেক্টের উপর ক্লিক করবেন, স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। তাহলে আমাদের টেক্সট গুলো এরকম আঁকা বাঁকা চলে আসবে। তো ফার্স্টে আমরা একটা কি ফ্রেম অ্যাড করব। এই যে কি ফ্রেম অ্যাড করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন কি ফ্রেম চলে আসলো। তারপর এই ফার্স্টে স্কেলটা এভাবে প্লাস করতে থাকবো, এতটুকু করে দেবো 2.01। তারপর এই এখানে ক্লিক করে একদম শেষে আসবো। তারপর এটাকে এভাবে আবার মাইনাস করে দেবো। মাইনাস কতটুকু করব দেখুন 1.01। তারপর অ্যাঙ্গেল যেভাবে আছে সেভাবে রাখবেন, আর শুরুতে আসবেন। ঠিক আছে, স্পেসিং এ চলে আসবেন। স্পেসিং এখানে অনেক দেওয়া থাকবে, এটাকে মাইনাস করবেন। মাইনাস করে 1.8 বা 2 এর মধ্যে রাখবেন। ম্যাগনিটিউড সেম কমাই দিবেন। এভাবে যতটুকু দিলে আপনার ইফেক্টটা পারফেক্ট হবে অতটুকুই দিবেন। তো যদি প্লে করি দেখুন একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে, অনেক সুন্দর একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, আমরা এখান থেকে ম্যাগনিটিউড হালকা বাড়াই দেই। ওকে, ম্যাগনিটিউড 2 পর্যন্ত করে দিলাম। তো গাইস এতটুকু হয়ে গেলে আবারও লেয়ারে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্ট, উপরে সার্চ করব ব্লার। ব্লার লিখলেই আপনারা অনেকগুলো ব্লার পেয়ে যাবেন। আপনারা এখান থেকে গসিয়ান ব্লারটা সিলেক্ট করবেন, স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে এখান থেকে ওপেন করবেন। আপনারা যদি চান আরো একটু বাড়িয়ে দিতে তো স্কেলটাকে বাড়িয়ে দিবেন। তারপর এখানে একটা কি ফ্রেম অ্যাড করবেন। তারপর যেখানে গিয়ে আপনার ব্লার ইফেক্টটা শেষ হবে জাস্ট আমি হালকা এতটুকু রাখছি, এতটুকু গিয়ে আমাদের টেক্সটটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি এটাকে মাইনাস করে দেব। তো দেখুন এরকম একটা ইফেক্ট ক্লিয়ার হয়ে গেছে।
এরপর আমরা এই ভিডিওটাকে সেভ করে নেব। তারপর আলাদা একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে, এর জন্য আগে আমাদের ভিডিওটা সেভ করতে হবে। তো আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলাম, আমাদের ভিডিওটা এক্সপোর্টিং হয়ে যাচ্ছে, ভিডিওটা আমাদের সেভ হয়ে গেছে। এরপর আমরা এভাবে ব্যাক আসবো, আবারও প্লাস আইকনে ক্লিক করে সেম অ্যাসপেক্ট রেশিওটি সিলেক্ট করে নেব, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া রিসেন্ট ভিডিওটা এখান থেকে অ্যাড করে নেব। আমাদের ভিডিওটা এখানে চলে আসলো, লেয়ারটিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করব, অ্যাড ইফেক্ট, সার্চ বারে চলে আসবো, এখানে আমরা লিখবো পেজ। পেজ লেখার সঙ্গে সঙ্গে উপরে এরকম একটা ইফেক্ট চলে আসবে, এই ইফেক্টটা অ্যাপ্লাই করতে হবে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে। তো দেখতে পাচ্ছেন এরকম আকারে চলে আসছে। প্রথমে আমি এখান থেকে অ্যাঙ্গেলটা ঠিক করে নেব। অ্যাঙ্গেলটা যদি এরকম সমস্যা হয়ে যায় তাহলে আপনারা অ্যাঙ্গেলটা রাখবেন 315.0, ঠিক আছে। ওকে, এরপর উপরে চলে আসি। তো এবার আমাদের প্রথম ইফেক্টের কাজ করতে হবে প্রোগ্রেস, এখানে চলে আসবো স্কেলের মধ্যে, আসার পর এটাকে এভাবে প্লাস করতে থাকবো। আচ্ছা, একবারে প্লাস হয়ে গেছে, আস্তে আস্তে প্লাস করবেন, ঠিক আছে, এই পর্যন্ত, যাতে আমাদের এই পেপারটা একদম হাইট হয়ে যায়। তারপর এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিন। কি ফ্রেম অ্যাড করার পর একটু সামনে চলে আসুন, এখান থেকে এবার এটাকে হালকা মাইনাস করে দিন, আরো একটু সামনে আসুন, এভাবে আরো একটু মাইনাস করে দিন, আরো একটু সামনে আসবো, আরো একটু মাইনাস, বাস এতটুকুই রাখবো। পুরোটা এভাবে মিশিয়ে দেওয়ার দরকার নাই, এভাবে রাখবেন তাহলে কিন্তু সুন্দর লাগবে। তো এবার আমি যদি প্লে করি, তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর একটা ভাইরাল ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবার জন্য প্লাস আইকনে ক্লিক করে, যদি অডিওতে থাকে তাহলে অডিওতে ক্লিক করে মিউজিকটি অ্যাড করে নেবেন। আর যদি কোনো ভিডিও থেকে অডিও নিতে চান, মিডিয়াতে ক্লিক করবেন, তারপর যেই ফোল্ডারে আপনার ভিডিওটা রয়েছে সেই ফোল্ডারটি ওপেন করবেন। তো আমি এখানে একটি ভিডিও অ্যাড করে নিচ্ছি, ভিডিওটার থেকে জাস্ট অডিওটা নেব। তো ধরুন আমরা এই ভিডিওটা অ্যাড করে নিলাম। ভিডিওটা অ্যাড করার পর ভিডিওটা সিলেক্ট করব, উপরে 3 ডটে ক্লিক করব, এক্সট্রাক্ট অডিও এখানে ক্লিক করব, তারপর এখান থেকে ভিডিও লেয়ারে ক্লিক করে এটাকে ডিলিট করে দেব। তো এরপর আমরা শেষের দিকে আসবো, দেখুন এটা বাড়তি রয়েছে, নিচে লেয়ারে ক্লিক করে এটাকে আমরা এভাবে সেট করে দিলাম। আবার লেয়ারে ক্লিক, আবার প্লাস আইকনে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, আর একটা ইফেক্ট ভিডিও আমরা এখানে অ্যাড করে নেব। তো এই ভিডিওটি অ্যাড করে নিলাম, তারপর লেয়ারে ক্লিক করব, ব্লেন্ডিং এর অপাসিটি, লাইটেন, তারপর স্ক্রিন, তারপর ভলিউম অপশনে চলে আসবো, এটাকে মিউট করে দেব। শেষের দিকে আসবো, এটাকেও ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব কাট সাট করে। ফাইনালি আমাদের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট কমপ্লিট। এরপর এটাকে সেভ করে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই, লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কথা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।